হ্যালো সবাইকে, সকলকে জানাই গুড মর্নিং। এই দেখো আমাদের গাছের ফুল ফুটেছে কি সুন্দর। আমি যেদিন এসেছিলাম তখন ছোট ছোট কুঁড়ি ছিল, আজ ভালো মতো একটু একটু করে ফুটছে। যাই হোক, আমি সকালবেলা 1 গামলা জল গরম করেছি আর স্নানও করে নিলাম। কদিন ধরে সকালেই স্নান করা হচ্ছে। যাই হোক, এই দেখো এত বড় একটা মোচা দেখালাম। এই মোচাটা বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যেত, কিন্তু আমাদের গ্রামের সবসময় এরকম টাটকা শাক সবজি পাওয়া যায়। আমি স্নান করে চলে এসেছি মামাদের বাড়িতে। আর দেখো মামাদের বাড়িতে কি সুন্দর দুটো ফুল হয়েছে। আর নিচে হচ্ছে মেজদি আর মামা মোচা বাচ্ছিল আর মাছগুলো ধোবে, তার জন্য রেডি করছিল সব কিছু। আর মা এক সাইডে রান্না করছে, আর এখানে আমার মেসো, আমার একটা বোন আর দুটো ভাগ্নে খেতে বসেছে। আর সকালে মামি আমাকে এই রান্নার দায়িত্বটা দিয়েছিল, তাই আমি স্নান করে দেখো সব কিছু রান্না করে ডেকোরেশন করে বোনের সামনে তুলে ধরেছি। আমাদের খুব শখ ছিল, আমার ছোট মামার একটা মাত্র মেয়ে, আমরা খুব আনন্দ ফুর্তি করে বিয়েটা দেব। তো ও বিয়ের সময় পালিয়ে বিয়ে করেছিল, তেমন আনন্দ হয়েছিল না। যাই হোক, স্বাদে আমরা সবাই মিলে আনন্দ করতে পেরেছি। আর এই দেখো এই রান্নাগুলো আমি খুব তাড়াতাড়ি করেছি, কোনোটা ভালো হয়েছে কোনোটা হয়নি। যাই হোক, প্রত্যেকটা বাঙালি মেয়েদের কিছু নিয়ম থাকে বিয়ে থেকে শুরু করে স্বাদে। প্রথমত ওকে হচ্ছে দুধ পড়া খাওয়ানো হয়েছিল, তারপর এই যে দেখো ছোট ছোট দূর্বা ঘাস, এগুলো দিয়ে হচ্ছে ওকে পায়েস খাওয়ানো হবে। আর খাওয়ার সময় হচ্ছে অল্প করে হা করতে হয়, না হলে নাকি বাচ্চার মুখ বড় হয়ে যাবে। যাই হোক, তারপরে এখান থেকে ওকে আশীর্বাদ করে পাশের ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ ওখানেও একটা নিয়ম আছে। পাশাপাশি দুটো গামলা রাখা হয়েছে, একটার মধ্যে প্রদীপ আর একটার মধ্যে হচ্ছে নোড়া রাখা হয়েছিল। তো রিয়া হচ্ছে নোড়াটাই তুলেছিল, তো নোড়া তুললে নাকি ছেলে হয়। তারপর ওটা তুলে সবার কোলে কোলে দেওয়া হয়েছিল, সবাই দিদিমারা মজা করছিল। তো ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগলো সকলে জানিও, আর পরে তোমাদের দেখাবো আরও অনেক কিছু।